আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে আমার রাজকন্যারা সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের ফিডার খেতে হয়। ফিডার না খেলে তাদের চলেই না। বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিন কার কার ভালো লাগে? বৃষ্টির দিন কিন্তু আমার খুবই ভালো লাগে। কার বাসায় এমন 2 পিস আছে? বিছানার কি করছে আমার বই খাতা সবগুলা নিয়ে তারা একদম পড়ালেখা শুরু করে দিছে। দেখেন কি অবস্থা করছে। সবগুলা বের করছে। এই তোমরা এরকম করছো কেন? হ্যাঁ, কাকে ঘুম পাড়াচ্ছ? কাকে ঘুম পাড়াচ্ছ তোমরা? কাকে ঘুম পাড়াচ্ছ? ও মা, ও ঘুমা ঘুমা বাবু ঘুমা। ও ঘুমাবে না। অবশেষে তাকে ঘুম পাড়ানো সম্ভব হলো। ঘুম পাড়িয়ে শুয়ে দিয়েছি। এখন আমি রান্না শুরু করব। আমরা আরো আগেই রুটি আর মহিষের ভুঁড়ি রান্না করেছিলাম। এইগুলাই নাস্তা করেছি। আমি কিন্তু ইতিমধ্যে ভাত রান্নার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রতিদিনই মাটির চুলায় বেশি রান্না করি। মাটির চুলার রান্না কিন্তু বেশি স্বাদও, খেতেও অনেক টেস্ট হয়। রান্না করার জন্য পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছ অবশ্য আমি খাই না, পরিবারের অন্য সদস্যরা খাবে আর কি। আর পাবদা মাছ নিয়েছি, এটা ঝোল রান্না করব। আর পাঙ্গাস মাছটা ভুনা রান্না করব। কার কার কাছে পাঙ্গাস মাছটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এদিকে ভাতেও বলক চলে এসছে। আমার মেয়ে এত পরিমাণ জাল দিয়েছে, একদম সমানে পড়তেছে। এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার প্রস্তুতি চলছে, প্রস্তুতিও প্রায় শেষ। এখন শুধু রান্না করব। মাছগুলো বেজে নিয়েছি, আর এখানে কিছু কাঁচা মাছ রেখেছি। এগুলো আমার শ্বশুরের জন্য, উনি ভাজা মাছ খায় না, ডাক্তার নিষেধ দিয়েছে। কাঁচা মাছগুলো কষিয়ে রান্না করব। ওইদিকে রান্নাও চলছে, আবার এদিকে বাচ্চাদের কাপড় চোপড় এগুলো ধুয়ে দেবো এখন। এই যে ভাত রান্না করেছি, এটা হচ্ছে পাঙ্গাসের ভুনা। আর এই যে পাবদা মাছ, এটা ঝোল রান্না করেছি আর কি। আমার শ্বশুর ঝোলটা একটু বেশি পছন্দ করে, তাই রান্না বান্না শেষ। এখন ফ্রেশ হব। একজনকে গোসল করে রেডি করতে করতে এই যে আরেকজন ঘুম থেকে উঠে হাজির। এখন ওনাকে গোসল করা। মাঝখানে একটু রুটি খেয়ে টিফিন করে নিলাম। সেও গোসল করে রেডি। তোমাদের এত টাইম লাগে খাইতে? হ্যাঁ, এত টাইম লাগে?
দেখেন, তাদেরকে খাওয়াইতে গিয়ে আমার হাত শুকায় গেছে, এত টাইম লাগে। ছোট মেয়ে দুটাকে খাওয়ালাম, ছেলেকে নিয়ে তার বাবা বাসায় আসলো। তার বাবাও দুপুরের খাবার খেয়ে দোকানে চলে গেছে। তারপর ছেলেকে খাওয়ালাম, এখন নিজে খেতে বসলাম। বাজার থেকে বড় বড় 2টা কাতল মাছ পাঠাইলো, ওইগুলা কাটলাম। এখন রাতের জন্য এগুলা রান্না করব। মাছ ধুয়ে পরিষ্কার করে এগুলা এখন ভাজলাম রান্নার জন্য। মাছ ভুনা করব। মাছ ভুনা করলাম, দুধ জাল করলাম, কুকারে ভাত বসাইলাম। এই তো রাতের রান্না শেষ। গুড নাইট সবাইকে।